এখন সেলিম গিয়ে যদি বলে আমি মন বুঝতে গেছিলাম, কি মেয়ের বিয়ে দেবে নাকি, তাই কথা বলতে গেছিল, জামাই কেমন দেখতে যাচ্ছি, হ্যাঁ এটা তো, হ্যাঁ আমি এই জায়গায় কুণাল ঘোষের সমর্থন করছি, কারণ কুণাল ঘোষ প্রথম প্রেমই করে বিয়ে করেছে। আর কুণাল ঘোষ প্রথম তৃণমূলে ওই দৈনিক পত্রিকাতে তৃণমূলের হয়ে লিখতে লিখতে প্রেম হয়ে পরে তৃণমূলের পা চেটে সাংসদ হয়েছিল, আবার ওই তৃণমূলের দয়াতে আবার জেলেও গেছিল, আবার জেল থেকে জেলের ঘানি টেনে এসে আবার তৃণমূলের পা চাটে। তাই প্রেম কি জিনিস, যার সাথে যার মজে মন, কি বাহারি কি বাদন, ওটা কুণাল ঘোষই জানে। যে দলে জন্ম জুম্মা 8 দিন, তাতেই মুসলমানরা এত হুমায়ুনের ডাকে সাড়া দিচ্ছে। বাম ফ্রন্ট মাখে না খায় না গায়ে দেয়, এরকম অবস্থা। সিপিএমের সাথে জোট করা মানে নিজের হাতে ফণিরোল খাওয়া। হুমায়ুন কারোর সাথে জোট হোক আর না হোক, হুমায়ুন একা বাপের বেটা, ও লারকে লেঙ্গা। মোহাম্মদ সেলিম রাত 10টার পরে চুপি হুমায়ুনের সাথে মন বুঝতে গেছিলে নাকি কফি খেতে গেছিলে? যে হোটেলে বসেছিল ওই হোটেলে আমার সাথেও দেখা হয়েছিল। যেমন হুমায়ুনকে তালাক করে দিল তৃণমূল, সেই রকম সৈফুদ্দিন চৌধুরীকে তালাক করে দিল। এই বামফ্রন্ট বাংলার বুকে 34 বছর রাজত্ব করেছে। এই বামফ্রন্ট, আমি তৃণমূল তো মুসলমানদেরকে মানে কলুর বলদের মতো ব্যবহার করেছে, কিন্তু বামফ্রন্ট তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা না। আমি এই বামফ্রন্টে 35 বছর ক্ষমতায় ছিল, 35 বছর। আপনি আমাকে দেখাতে পারবেন যে বামফ্রন্ট 35 বছর ক্ষমতা থাকাকালীন রাজ্য সম্পাদক সিপিএমের একটা মুসলমানকে করেছে? একটা 35 বছরে সরকারে থাকাকালীন সিপিএম তার রাজ্য কমিটির সম্পাদক মুসলমান হয়েছে? দেখাতে পারবে না। এই বামফ্রন্ট সৈফুদ্দিন চৌধুরী তখন কাটোয়া লোকসভা ছিল, সেই লোকসভাতে সৈফুদ্দিন চৌধুরী বিশাল পরিমাণে ভোটে জিতেছে। জেতার পরে কাটোয়া আহমদপুর যে ছোট লাইনটা ছিল, সেই ঝিকঝিক করে গাড়ি যেত, সেটা বড় লাইন করার জন্য এমপি হিসাবে কাটোয়ার মানুষের স্বার্থে জাফর শরীফের কাছে, রেলমন্ত্রীর কাছে গেছিল কংগ্রেস। এই যাওয়ার জন্য, তার এলাকার মানুষের উপকারের জন্য, পার্টিকে না জানিয়ে যাওয়ার জন্য তাকে বাদ দিয়েছিল। যেমন হুমায়ুনকে তালাক করে দিল তৃণমূল, সেই রকম সৈফুদ্দিন চৌধুরীকে তালাক করে দিল। এই সিপিএম বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে বলে। তার নওশাদ সিদ্দিকী মাথায় টুপি, মুখে দাড়ি, পীর বংশে ছেলে, ও মৌলবাদ না? ওর দলটা তা 100% মৌলবাদ। সেই মৌলবাদের দলের সাথে ও যুক্ত হলো, লড়লো, রেজাল্ট কি হলো? 0। এই সিপিএম কংগ্রেস, এই দেখুন কংগ্রেস বুর্জুয়া পার্টি, अली गली में शोर है, राजीव गांधी चोर है, अली गली में शोर है, डाइनी इंदिरा गांधीर हाथ ভেঙে, কালো হাত ভেঙে তাও ঘুরে। ইন্দিরা গান্ধীর ডাইনি রক্ত ঝরছে দেয়ালে দেয়ালে, পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন। রাজীব গান্ধী বোবস কেলেঙ্কারি মুখ টানি দেয়ালে দেয়ালে খুঁজে দেখুন, রাজীব গান্ধীর মুখ বোবস কেলেঙ্কারি নায়ক।
জোরদার জমিদারের সাথে লড়তে হবে একসাথে। ইনকলাব জিন্দাবাদ। শ্রমিক স্বার্থে লড়াই 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 চাই। আর কারখানাগুলো বন্ধ করে দিল। এই সিপিএম কি এমন হলো? বুর্জুয়া পার্টি, ডাইনি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী চোর, সেই চোর জাল্লাদ কংগ্রেস বিরোধিতা করে জন্ম পশ্চিমবাংলায়, সেই কংগ্রেসের সাথে জোট করল। জিরো। এই সিপিএম জ্যোতি বোস ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার একবার সুযোগ এসেছিল, কংগ্রেসের সাপোর্টে কি করলো? না, কংগ্রেসের সাপোর্ট নেব না, জ্যোতি বোসকে প্রধানমন্ত্রী দিল না, কিন্তু কংগ্রেস সরকারকে বাইরে থেকে সাপোর্ট দিল। অর্থাৎ জলে নামবো বেনি ভেজাবো না। সুতরাং আজকে যখন বাম ফ্রন্ট মাখে না খায় না গায়ে দেয় এরকম অবস্থা, বাম বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখতে পাওয়া যাবে না। লাল সালু দেখতে পাওয়া যায় গাড়ি মোছার জন্য, আর বিরিয়ানির হাঁড়িতে লাল সালু পাওয়া যায়। আর আমার হাইকোর্টে কিছু মার্কা মারা আছে। বাকি সিপিএম মানে মানুষের কাছে একটা ত্রাস। তৃণমূল যেমন ত্রাস, সিপিএমও সেরকম ত্রাস। এরা একটা ড্রেন করবে, পাড়ায় একটা ড্রেন করবে 5 হাত। এরা শুরু করবে কি? রাশিয়া, আমেরিকা, চীন, দিল্লি, তারপরে আসবে স্টেট, তারপরে আসবে জেলা, তারপরে আসবে লোকাল কমিটি LCS, তারপরে অঞ্চল, তারপরে পাড়ায় কি হবে? এত ভাষণ দিয়ে বলবে 5 হাত ড্রেন হবে। এই সেই পার্টি আজকে এই পার্টি যারা চিৎকার করে বলে মুসলমান দরদি, এরা বলে, তাহলে দরদি যদি হবে, আমি বামফ্রন্টকে জিজ্ঞেস করতে চাই, মুসলমান দরদি একটা বাংলায় শুধু ভবনগুলো, আপনি সিপিএমের পার্টি অফিসগুলো দেখুন, সব মুসলমান এলাকায়। লেট মি প্লিজ। এই জায়গাতে আজকে যে ওরা গেল, মোহাম্মদ সেলিম, ওই মমতা ব্যানার্জি বলেছিল না, চুপি চুপি MA করেছি, চুপি চুপি LLB করেছি, চুপি চুপি সব করেছে। আর রাত 10টার পরে চুপি চুপি। এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ বাবা। হুমায়ুনের সাথে মন বুঝতে গেছিলে নাকি কপি খেতে গেছিলে, এটা তো জনগণ বুঝবে না। তাই তখন আবার কি বলবে? ওদেরকে যদি প্রশ্ন করেন কংগ্রেসের সাথে কেন জোট করে, বলে বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে। ওদের ভাষা তুলি আর বুলি ছাড়া বামপন কিছু নেই। সুতরাং হুমায়ুন তৃণমূল থেকে তালাক দিয়া একজন ব্যক্তি, তিনি মসজিদ তৈরি করার অ্যানাউন্স করে তিনি হাইকোর্টে তৃণমূলের কাছ থেকে বাঁশ ছোলা আছোলা সব খেয়েছে। তারপরেও সে সোজা মেরুদণ্ড করে নতুন দল তৈরি করেছে, যে দলের জন্ম জুম্মা 8 দিন। তাতেই মুসলমানরা এত হুমায়ুনের ডাকে সাড়া দিচ্ছে। এবং হুমায়ুনের একটা গুণ হচ্ছে, আমি ওর অ্যাডভোকেট হিসেবে বলছি, আমি ওর দলের সাথে কেউ না, ওই দলের সাথে আমার এতটুকু সম্পর্ক নেই, কিন্তু যেহেতু ওর মামলা লড়েছি, ও আমার ক্লায়েন্ট, আমি যেটুকু আইনি পরামর্শ করতে গিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে যে হোটেলে বসেছিল, ওই হোটেলে আমার সাথেও দেখা হয়েছিল মামলা করার আগে, কারণ কিছু সাইসেন দরকার কাগজপাতির জন্য আমি নিতে গেছিলাম।
ওই হোটেলেই আমি ওর কাছ থেকে কাগজপাতিগুলো নিয়েছিলাম। সেখানে হুমায়ুন কিন্তু যা বলে সামনাসামনি বলে, রেখে ঢেকে বোরকা পরে খ্যামটা নাচ ও করে না, যা বলে ওপেন। আজকে 70% 30% ও বলেছিল আমি মামলা করেছি, আমি আলী আব্দুল চাঁদ মামলা করেছি, কিন্তু ও তাৎক্ষণিক দল তৈরি করার পর ও ভুল হয়েছে জনগণের সামনে, মিডিয়ার সামনে ক্ষমা চেয়ে নিয়েছে। এ বুকের পাটা আছে। 1-2 নম্বরও দল তৈরি করে নওশাদ সিদ্দিকীর ফুরফুরাতে গেছে, আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করতে গেছে, ফোন করে গেছে, ও বিভিন্ন পীর সাহেবের কাছে গেছে, বসিরহাট পীর সাহেবের কাছে গেছে, আইমার প্রেসিডেন্টের কাছে গেছে, এবং ও বৃহত্তম স্বার্থে, তৃণমূলকে হাঁটানোর স্বার্থে ও দরজা খোলা রেখেছে। সেই দরজাতে এখন সেলিম গিয়ে যদি বলে আমি মন বুঝতে গেছিলাম, কি মেয়ের বিয়ে দেবে নাকি, তাই কথা বলতে গেছিল, জামাই কেমন দেখতে যাচ্ছি। পার্টি, ওদের পার্টির তো হেড হচ্ছে বিমান বোস। পুজো করবো না, ধর্ম আপিনের নেশা, কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে লাল শালু বিক্রি করে টাঙিয়ে লেলিন বিক্রি করবে। এই সিপিএম যদি হুমায়ুনের সাথে বৃহত্তম স্বার্থে জোট করে, নওশাদ সিদ্দিকী জোট করে, বা আরও অন্যান্য ছোটো দল জোট করে, সেটা হচ্ছে ওই দলের ব্যাপার। কিন্তু আমি সিপিএমের সাথে জোট করা মানে নিজের হাতে ফণিরোল খাওয়া। হ্যাঁ, আমি এই জায়গায় কুণাল ঘোষের সমর্থন করছি, কারণ কুণাল ঘোষ প্রথম প্রেমই করে বিয়ে করেছে। আর কুণাল ঘোষ প্রথম তৃণমূলে ওই দৈনিক পত্রিকাতে তৃণমূলের হয়ে লিখতে প্রেম হয়ে পরে তৃণমূলের পা চেটে সাংসদ হয়েছিল, আবার ওই তৃণমূলের দয়াতে আবার জেলেও গেছিল, আবার জেল থেকে জেলের ঘানি টেনে এসে আবার তৃণমূলের পা চাটে। তাই প্রেম কি জিনিস, যার সাথে যার মজে মন, কি বাহারি কি বাদন, ওটা কুণাল ঘোষই জানে। কার সাথে কার প্রেমের আঠা, কি বাহারি কি বাঁধন, কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না। তবে আমি এটুকু, হুমায়ুন কারোর সাথে জোট হোক আর না হোক, হুমায়ুন একা বাপের বেটা, ও লারকে লেঙ্গা। হ্যাঁ, আমি তো এই জায়গায় কুণাল ঘোষকে একদম 100% সমর্থন করছি। কারণ কংগ্রেসের জুতো পালিশ কেন, যে কংগ্রেসকে ওরা গালি দেয়, যে কংগ্রেসকে ওরা বুর্জোয়া পার্টি বলে, যে কংগ্রেসকে ওরা অলি গলিমে শোর হয়, রাজীব গান্ধী চোরায়, আপনি বলুন সিপিএম আমলে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে। সিপিএম কংগ্রেসের বাড়িতে আত্মীয়তা, মানে বিয়ে করতে গেলেও সিপিএমের লোক যদি কংগ্রেসের বাড়িতে বিয়ে দেয় সেটাও করতে পারবে না, আত্মীয়তাও করতে পারবে না। আবার যদি তোমার নিজের আত্মীয় মারা যায়, সেটাও কমরেডকে না জিজ্ঞেস করে যাওয়া যাবে না, আত্মীয়র বাড়িও যাওয়া যাবে না, বর্তমান পত্রিকা পড়া যাবে না। এই যে ওদের নীতি ছিল, এখন অনেকটা রিল্যাক্সেবল হয়েছে। কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না, সব কম্পিউটার ছাড়া চলছে না, কম্পিউটার ছেড়ে চলছে না। সুতরাং কুণাল ঘোষ যা বলেছে সিপিএম সম্বন্ধে, আমি বলছে যে আমার এই ছোট্ট ঝুলি, এতে রাম এবং বাম আছে। এই জোট প্রসঙ্গে একেবারে কুণাল ঘোষ বলছে আমার এই ছোট্ট ঝুলি, এতে রাম বাম আছে। শুনুন, আমরা যারা রাম বাম করতো, এখন তারা রাম করে। আমি ছোটবেলায় অমল দইওয়ালা বলে একটা নাটক ছিল, তাতে অমল দইওয়ালা হেঁটে যাচ্ছে, জানলা থেকে একটি ছেলে দেখছে, দই চাই গো দই, মিঠা দই। তখন বাচ্চা ছেলেটা বলছে ও দইওয়ালা, তখন দইওয়ালা বলছে আমার দই কি লিবা, ডায়লগ। এখন কুণাল ঘোষ অমল দইওয়ালার মতো বলছে আমার ঝুলিতে দুটো ডিব্বা আছে, এই ডিব্বাতে কিন্তু মিষ্টি
এই ডিব্বাতে ইঁদুর খাওয়া মিষ্টি, তাই লিবা এখন অমল দই হলা সাজতে ওনার শখ গেছে, আর রুজিনার মতো লোকেদের মামলা দিতে ও শখ যায়। তাই এখন ওনার ভাঁড়ে ভবানী, তৃণমূল ওকে পাত্তা দেয় না, তৃণমূলের ও কেউ না, তৃণমূলের শুধু না বিয়ে কানায়ের বাঁয়ের মতো ও টিভির সামনে হুক্কা হওয়া করছে। কিন্তু এ নাই কাপি নেই হয়, ইন্তেজার করুন। খালি কুণাল ঘোষকে বলছি, না কুণাল ঘোষের বাচ্চা, তোমার মামলাটা আমার কাছে আছে, ফাইল খুলব, তিত্তির করে 15 দিনের মধ্যে আবার লক আপ করবো। আর রুজিনার বিরুদ্ধে যে মামলা করেছো, ইন্তেজার করো, তোমাকে ওই মামলার ইঞ্চিতে ইঞ্চিতে অ্যাডভোকেট আলী আফজল খান জবাব দিয়ে দেবে। রচনা ব্যানার্জি ও নাচনে কোদনে হেলেন ছিল, অর্থাৎ পিকচার কাট হো 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 লিপস্টিক মেখে করত। সেই রচনা ব্যানার্জি হঠাৎ করে যখন হুগলি লোকসভায় দাঁড়ালো, তখন রাস্তা দিয়ে যাচ্ছে, সাংবাদিকরা দাঁড় করিয়েছে, দিয়ে বলছে এখানে কারখানা নেই, সিঙ্গুর কারখানা হয়নি। কেন কারখানা? আমি তো রাস্তায় আস্তে আস্তে ধোঁয়াই ধোঁয়া, মানে ইট ভাটাতে ধোঁয়া উঠছে সেটাকেও কারখানা বলছে, কে বিড়ি খেয়ে ধোঁয়া যাচ্ছে সেটাও বলছে কারখানার ধোঁয়া। এই যার অবস্থা। আবার এই মহিলাটি ওর লোকসভার মধ্যে ধনেখালিতে মুসলমানদের ঈদের আগে রোজা হয়, 1 মাস ধরে রোজা হয়, ভোরের বেলায় সেহরিকে, সন্ধেবেলায় আজান দিলে রোজা ভঙ্গ করে। সেই রোজা উপলক্ষে তৃণমূলের ইফতারি পার্টি, সেই ইফতারি পার্টিতে রচনা ব্যানার্জি সাংসদ হিসেবে গেছে, পাশে অসীমা পাত্র ধনেখালির সাংসদ তিনি আছেন, আরও মুসলমানরা যারা রোজা রেখেছে তারা গেছে। এরা কিন্তু সব বেরোজগার, কেউ মানে না রচনা ব্যানার্জি রোজা রেখেছে, উপোস করেছে, না অসীমা পাত্র। কিন্তু রোজা মুসলমানদের ফরজ, এবং ভোরের বেলায় সেহরিকে 1 ফোঁটা জল গিলতে পারবে না, পানি তো দূরে থাক, থুতু গিলতে পারবে না, সেই কঠিন উপবাস। সন্ধেবেলায় সূর্য ডোবার পর মসজিদে যখন হেয়ালাল সালা হেয়ালাল ফালা আজান দেবে, তখন মুখে জলটা দেবে এবং খেজুর দিয়ে জলটা দেবে। তা সেই সমস্ত ইফতারি সাজানো আছে, টেবিলে আজানের অপেক্ষায় আছে। কিন্তু এই রচনা ব্যানার্জি এত খাইকুড়ে যে প্লেটে দেখেছে খাবার, পাশে অসীমা পাত্র আজান দেয়নি, কেউ খাচ্ছে না, আর ও খাবারটা পেয়ে বলছে অসীমা পাত্রকে খাবো খাবো। সুতরাং এই তো অবস্থা। সেই রচনা ব্যানার্জি এখন ওদের দেব বলছে, আমি এত বছরের সাংসদ হয়ে যেন ডায়লগ দিতে পেরেছি। রচনা ব্যানার্জিতে 1.5 বছরে তার থেকে ডবল ডায়লগ, আর রচনা ব্যানার্জি পাগল। রচনা ব্যানার্জি সিনেমার ডায়লগ বলতে গেছে 10,000 মানুষ একদিকে, 10,000 কোটি। আমি বলছি রচনা ব্যানার্জিকে 10,000 কোটি একবার সংখ্যাটা লিখে দেখাও তো। তারপরে অর্থাৎ ছাগলকে ধান চাষ করতে গেলে যা অবস্থা হয়, কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা।